আসসালামু আলাইকুম আমার সকল ভিউয়ার্সদের। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি আমার ভিডিওতে লাইফস্টাইলে যা করণীয় তাই আমি করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না আমার ভিডিওটা। তারপর যেমন যদিও এর চেয়ে ভালো বেশি লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন অন্যান্য ভাই বোনদের কাছে যাতে পৌঁছে যায় এবং দেখতে পায়। আর সেই জন্যই আপনাদের কাছে আমার চাওয়া। আর আজকে আমি রান্না করেছি এখানে ইলিশ মাছের মাথা আর ইলিশ মাছের দু একটা টুকরা দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করেছি। আপনারা এভাবে রান্না করেন কিনা জানি না। আর শসা দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করেছি। আর তারপর আমি লাইফস্টাইল ব্লগে যা করণীয় তাই করার চেষ্টা করেছি। আপনারা দেখতে থাকুন। নাস্তা খাওয়ার পরই ভেবেছি যে ঘরগুলি সবগুলি গুছিয়ে দেই, বুয়া আসলে তো ঝাড়ু টাড়ু দিয়ে মুছে নেবে। এর জন্য আমি ভাবলাম গুছিয়ে রাখি। ডাইনিংটাও গুছিয়ে ফেলেছিলাম, কিন্তু পরে আবার মনে হলো যে ডাইনিংয়ের কভারটা অনেক দিন ধরে আমি দিয়েছি, কিন্তু আজকে তুলেই ফেলি। সেজন্য মনে হলো আর আমি উঠানোর দেরি করলাম না। বুয়াকে গরম পানি দিয়ে ধুয়ে দেওয়ার কথা বলেছি, সেজন্যই আমি আজকে কভারটা উঠিয়ে ফেলছি। আবার আরেকটা কভার লাগাতে হবে। আর ভাবলাম যে এই কাজটা আবার আমার অনেকক্ষণ লাগবে, কারণ ডাইনিংটা একদম পুরা ডাইনিং ক্লিন করতে হবে। কভারটা যেহেতু উঠাচ্ছি পুরা ডাইনিংটা ক্লিন করেই তারপর আমি অন্য নতুন কভার লাগাবো, সেটাই দেখুন। ডাইনিংটা আমি পরিষ্কার করেছি উপরে নিচে ভিতরে একদম। বুয়াকে বলেছি গ্লাসটা উঁচু করে ধরার জন্য, তারপর ভালো করে মুছে নিয়েছি। আর নিচে আমি অন্য সময় একটা কাপড় দিয়ে রাখি। এবার আমি কভারটা দেওয়ার সময় আমি কাপড় দেইনি, সেই জন্য ধুলা পড়ে গেছে। এটা আমি এতদিন খেয়াল করিনি। আর আজকে যখন উঠালাম তখন মনে হলো যে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি নিচে একটা কাপড় দিয়ে রাখি। এই রাবার ক্লথ বা অন্য কাপড়ের ক্লথ দিয়ে রাখলে, কারণ কাঠের ফাঁকা ফাঁকা জায়গাগুলির মধ্যে অনেক সময় ধুলা জমে থাকলেও আর উঠানো যায় না, সেই জন্য। আর আজকে আমি এই ডাইনিংটা পরিষ্কার করতে প্রায় আমার 1 ঘন্টার থেকে বেশি লেগেছে সময়। আর ক্লিন করে তারপরে আমি আবার নতুন রাবার ক্লথ আরেকটা ছিল আগের, এই কভারটাও অনেক আগেরই ছিল, আমি উঠিয়ে রেখেছিলাম ধুয়ে টুয়ে। আর এটা আজকে বিছিয়ে দিলাম। আর যেইটা উঠালাম সেটাও ধুয়ে ভালো করে ক্লিন করে রাখতে হবে। বুয়াকে দিয়েছি গরম পানি দিয়ে। ওইটা আবার একদম গ্যাবার্ডিন কাপড়ের উপর ব্লক প্রিন্ট করা, এই জন্য গরম পানি দিয়ে ধুইলে অনেক পরিষ্কার হয়ে যায়। সেজন্যই দিয়েছি বুয়াকে ভালো করে ধুয়ে দিতে। তারপর আজকে আমি পুঁইশাকটা কেটে ধুয়ে রান্না করার জন্য ইলিশ মাছের মাথা জমেছিল, 2টা মাথা জমেছিল, 2টা লেজ জমেছিল, 2-3 টুকরা মাছও রেখে দিয়েছিলাম। তারপর 2টা মাছ একসাথে এনেছিল দেখে কয়েকটা জিনিস আমি এই কয়টা জিনিস উঠিয়ে রেখেছিলাম। আর মাঝখানের টুকরাগুলি একদিন ভুনা করেছিলাম। সেজন্যই ভেবেছি যে আজকে আমি পুঁইশাকের দিয়ে মাথাটা দিয়ে আমি রান্না করব, কারণ এইভাবে ইলিশ মাছের মাথা কিন্তু খাওয়া যায় না। আর আমি পুঁইশাকটার মধ্যে রান্না করব যে কিভাবে আমি মাথাটা একদম সবার শেষে দিয়ে আমি নাড়াচাড়া করব না, যাতে না ভাঙে, ওভাবে আমি রান্না করব। আর এখানে আমি দিয়ে দিয়েছি ডেকচিতে আমি প্রথমে তেল আর পেঁয়াজ দেওয়ার পর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে লবণ দিয়ে কষিয়ে নিলাম। তারপর আমি পুঁইশাকটা দিয়ে দিচ্ছি। পুঁইশাকটা তো আমি আগেই কেটে ধুয়ে রেখেছিলাম। তারপর ভাবলাম যে পুঁইশাকটা দেওয়ার পর অনেকটুকু মিশে যখন যাবে তখন আমি মাথাটা দিয়ে দিব। মাথাটা দিয়ে আর নাড়াচাড়া করব না। আপনারা কারা কারা এই মাথা দিয়ে পুঁইশাকের তরকারি খেয়েছেন
আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে আমি পুঁই শাকের তরকারিটা রান্না করি। আর পুঁই শাক ছাড়া আমার যদি পুঁই শাক দিয়ে না রান্না করা হয় তাহলে কিন্তু আমার ইলিশ মাছের মাথাটা আর খাওয়া হয় না বাসায়। সেজন্য অনেক সময় আমি বুয়াকে দিয়ে দিই, কারণ মাথা এমন একটা জিনিস কাটার জন্য বাচ্চারা তো খেতেই পারবে না, পুঁই শাকের তরকারিটাই ওরা খাবে না। আমি আর আমার হাজব্যান্ড দুজন বসে আস্তে আস্তে করে এটা খাবো। আর এখানে আমি একটা টুকরাও দিয়ে দিয়েছি, ভাবলাম যে এই অল্প পুঁই শাকের জন্য এইটুকুই যথেষ্ট। সেজন্য এখন আমি আর নাড়াচাড়া করব না, ঢেকে রাখবো একটু ফাঁকা করে। এভাবে পুঁই শাকটা যখন সব ডাঁটাগুলি সিদ্ধ হয়ে গেল তখন নামিয়ে নিলাম একদম মাখা মাখা করে। তারপর আমি এখানে সসপ্যান বসিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি তেল 2 টেবিল চামচ তেল দিয়ে আমি এখানে 2টো পেঁয়াজ কেটে দিয়েছি। শসাটা রান্না করব। শসাটা রান্না করব আজকে পাঙ্গাস মাছ দিয়ে, কারণ ইলিশ মাছের মাথা দিয়ে আমার বাচ্চারা খেতে পারবে না, সেজন্য শসাটা রান্না করব। আর আমি আম ডালও রান্না করেছি আজকে। ভাত আর আম ডাল রান্না করে শেষ করে তারপরে আমি সব কিছু রান্নার শেষে দিয়ে আমি ভাত আর ডালটা রান্না করেছি, কারণ গরমের মধ্যে ভাতটা বেশিক্ষণ রাখা যায় না, বাইরে নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি এখানে তরকারিগুলি আগে রান্না করে নিলাম। আর আজকে এমন শসাগুলি এমন কচি ছিল, বিচি ছিল না একদম, সেজন্য আমি আর বিচি মাঝখানেরটুকু ফেলিনি, কারণ আমি সবসময় মাঝখানের জায়গাটা ফেলে দিই, কারণ বিচি থাকে তখন অনেক বড় বড় বিচি থাকলে কিন্তু এটা রাখা যায় না। আর আজকে মনে হচ্ছিল যে খুব সুন্দর কচি লাগছিল, সেজন্য ভাবলাম যে আমার মেয়ের জন্য আমি একটু শসা তরকারি রান্না করে নিলাম গরমের দিন। শসাটা এত ভালো ছিল যে এটা সিদ্ধ হতে বেশি সময়ও লাগেনি, একদম একটু মাখা মাখা করে নামিয়ে নিব। এখন আর একটু বাকি আছে সিদ্ধ হওয়ার, তা একটু জাল কিছুক্ষণ 10-15 মিনিট লাগবে আর সিদ্ধ হতে। সেজন্য আমি আবার ঢাকনাটা একটু ফাঁকা করে রেখে দিলাম, তরকারির কালারটা যাতে নষ্ট না হয়। এভাবে রান্না করার পর আমি শসাটা নামিয়ে নিলাম। নামিয়ে এক চুলায় ভাত, এক চুলায় ডাল বসিয়ে দিলাম। ভাতটা হয়ে যাবে, ডালটা আস্তে আস্তে হবে, অসুবিধা নাই। এই জন্য ভাবলাম যে আম দিয়ে আজকে ডালটা রান্না করব। এই ডালটা আর ভাতটা রান্না হলে আমার আজকে দুপুরের জন্য রান্না করা শেষ হয়ে যাবে। সন্ধ্যায় আবার কি করতে হবে সেটা আবার চিন্তা করব। সন্ধ্যার সময় যদি অন্য কিছু খেতে চায় তাহলে তা রান্না করে দিব, কারণ গরমের দিন দুপুরে রান্না করলে রাতেই দেখা যায় যে নষ্ট হয়ে যায় অনেক সময় তরকারি, আবার গরম করলেও ভালো লাগে না খেতে। এজন্য ভাবলাম যে অল্প অল্প করে রান্না করব, যেটাই আছে সেটাই রান্না করে দিব। আর এভাবেই আমি এই গরমের দিনগুলি পার করছি। আপনারা কিভাবে পার করতেছেন কমেন্টে জানাবেন।